আসসালামু আলাইকুম। 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন মানে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা এর বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অনেক সময় অ্যা কিছু সমস্যার কারণে বা আপনার গাফিলতির কারণে আপনি ভর্তি নাও হতে পারেন। তো কেন আপনি ভর্তি হতে পারবেন না, কি করতে হবে, এই বিষয়গুলো আলোচনা করব। কারা পারবে, আবেদনের ভর্তি ফি কত, কাগজপত্র কি লাগবে, টোটাল আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন 25 নভেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 11 ডিসেম্বর 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। এটা শুধুমাত্র অনলাইনে আবেদন হবে। অনলাইনে আবেদন করার পরে আপনার কলেজের নোটিশ ফলো করে কাগজপত্র এবং ফি জমা দিতে হবে। কিছু কলেজ রয়েছে যেগুলোতে সরাসরি গিয়ে কলেজে জমা দিতে হয়, কিছু কলেজ রয়েছে যেগুলো অনলাইনে পেমেন্ট করলেই হয়ে যায়। তাই আপনাকে কলেজের নোটিশটা দেখতে হবে। অনলাইন থেকে ফর্মটা পূরণ করে এখানে 300 আর 800 টাকার কথা বলা হয়েছে, এটা আপনাদের দেখার প্রয়োজন নেই। আপনারা কলেজের যে নোটিশের যে টাকাটা বলা হয়েছে সেটাই আপনাদেরকে জমা দিতে হবে। এটা হলো ইউনিভার্সিটি ফি, এটার সাথে আরো কলেজের ফি যোগ করা হবে। এখানে যারা 2017 থেকে 2021 সাল পর্যন্ত ডিগ্রি পাস করেছেন, অর্থাৎ পাশের সাল যারা 2017 থেকে 2021, যেমন 2017, 2018, 19, 20, 21, তারা এখানে আবেদন করে ভর্তি হতে পারবেন। এখানে সর্বনিম্ন সিজিপিএ 2.25 থাকতে হবে। 2.25 এর নিচে হলে আপনি আবেদন করতে বা ভর্তি হতে পারবেন না। আর যারা রেগুলারে ছিলেন ডিগ্রিতে, তারা এখানে প্রাইভেটে ভর্তি হতে পারবেন। আর যারা প্রাইভেটে ছিলেন তারা তো প্রাইভেটেই পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে কোনো কম্পিটিশন নেই। কম্পিটিশন নেই বলতে, আগে যেরকম রেগুলারে প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস এরকম 3টা সাবজেক্ট দিতে হতো বা আপনি চান্স পেলে ভর্তি হওয়ার সুযোগ পেতেন, এখানে কিন্তু এরকম না। এখানে আপনি আবেদন করতে পারলেই হবে। আবেদন করতে পারলে আপনার ভর্তি কনফার্ম ধরে নেবেন অনলাইনে ফর্মটা পূরণ করলে। এখন এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে প্রথম 2-1 দিনে সিট ফিল আপ হয়ে যায়। প্রতিটা কলেজে প্রতিটা সাবজেক্টে 1000 স্টুডেন্ট ভর্তি, অর্থাৎ 1000 স্টুডেন্ট ভর্তি হওয়া যায় বা 1000 স্টুডেন্ট আবেদন করা যায়। যদি কোনো কারণে স্টুডেন্ট কম্পিটিশন হতো বা স্টুডেন্ট বেশি হওয়ার কারণে 1000 ফিল আপ হয়ে যায়, তাহলে আপনার যদি ফার্স্ট ক্লাসে থাকে তাও আপনি ভর্তি হতে পারবেন না ওই সাবজেক্টে। তাই চেষ্টা করবেন প্রথম দিকে আবেদনটা কমপ্লিট করে ফেলার জন্য। যারা ঘরে বসে আবেদন করতে চান তারা আমার ইমো, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আবেদন করে আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনি যদি প্রথম দিন, ধরুন আপনি 25 নভেম্বর আপনি আবেদন করেছেন, আপনি আবেদন করে ফেললাম মানে আপনার সিটটা বুকিং হয়ে যাওয়া। এরপর আপনি 11 ডিসেম্বর গিয়েও ভর্তি হতে পারবেন, অর্থাৎ শেষ দিন গিয়ে ভর্তি হতে পারবেন। আপনার ভর্তি কেউ ঠেকাতে পারবে না। আবেদন করতে কি কি লাগবে? আবেদন করতে আপনার ডিগ্রির রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ আর এক কপি ছবি লাগবে আবেদন করতে। আর একটা অঙ্গীকারনামা, যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে সেটা হাতে ফিল আপ করে স্ক্যান করে দিতে হবে, অথবা আপনি কম্পিউটার টাইপ করেও দিতে পারবেন। এখানে দেখুন এই যে 1000 সাবজেক্ট রয়েছে। আমি আবেদন কোন অপশন থেকে করতে হবে সেটা একটু পরে দেখাচ্ছি। আগে আপনাদেরকে দেখিয়ে দেই সারা বাংলাদেশে কোন কোন কলেজে আপনার ভর্তি নিবে সেটা আগে একটু দেখে নেই। এগুলো আপনারা দেখে নেবেন। মনে রাখবেন, আপনি 11 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন। আর এগুলো যে 26 থেকে 12 ডিসেম্বর, 26 থেকে 15 ডিসেম্বর, এগুলো আপনাদের দেখার প্রয়োজন নেই। পত্রকোড এন্ট্রি, এটা তো আপনাদের দেখার প্রয়োজন নেই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা বিজ্ঞান গ্রুপ থেকে ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু প্রাইভেটে কোনোভাবেই ভর্তি হতে পারবেন না। তাদেরকে রেগুলারে ভর্তি হতে হবে। যদি এই বছর ভর্তি কোনো কারণে মিস করেন তাহলে সামনের বছর অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন কি কি বিষয়ে মাস্টার্স প্রাইভেটে ভর্তি হওয়া যায়: বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। শুধুমাত্র এই বিষয়গুলোতে কিন্তু ভর্তি হওয়া যায়। আর যারা কমার্স থেকে পাস করেছেন তারা কিন্তু চাইলে আর্টসের সাবজেক্ট দিতে পারবেন না। যারা সায়েন্স থেকে পাস করেছেন তারা চাইলে আর্টস কমার্স দিতে পারবেন না, অর্থাৎ আপনি গ্রুপ চেঞ্জ কোনোভাবেই করতে পারবেন না। আপনি ঐচ্ছিক যে আপনার যে বিষয়গুলো রয়েছে, যেমন অ্যাকাউন্ট, যদি আপনি কমার্সের ক্ষেত্রে ধরেন, কমার্সের যেরকম অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স রয়েছে, আপনি এই 3টা বিষয়ের বাইরে আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন না। আপনাকে দিলে এই 3টার মধ্যে দিতে হবে। আবার কথা হচ্ছে, আপনি যে 3টা সাবজেক্ট ডিগ্রিতে পড়েছেন, এই 3টা সাবজেক্ট আবার ওই কলেজে পড়াতে হবে, নইলে কিন্তু আবেদন করা যাবে না। আবেদন ফর্ম আপনি একবার পূরণ করলে সেটা একবার ক্যান্সেল করার সুযোগ পাবেন, অর্থাৎ আপনি আবেদন ক্যান্সেল করে নতুন করে আবার ফর্মটা পূরণ করতে পারবেন। ধরুন আপনি কোনো কারণে এখন একটা অ্যাকাউন্টিং চয়েস দিয়েছেন, আপনি তখন পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি অ্যাকাউন্টিং না, আমি ম্যানেজমেন্টে আবেদন করবো, তাহলে আপনি অ্যাকাউন্টিংটা ক্যান্সেল করতে হবে, করে নতুন করে আবার ফর্মটা পূরণ করতে হবে।
ধরুন আপনি এখন প্রাইভেট একটা কলেজে করেছেন, আপনি ফাইনাল আবার আরেকটা কলেজে করতে পারবেন। দেখুন বাংলাদেশে সর্বমোট 58টি কলেজ রয়েছে, যে 58টি কলেজে প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেটে ভর্তি হওয়া যায়। আমি স্ক্রিনে দেখাচ্ছি, একটু আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এখানে কলেজ কোড এবং কলেজের নাম দেওয়া রয়েছে সিরিয়ালে। এখানে সর্বমোট 58টি কলেজ সারা বাংলাদেশে। এই কলেজগুলোর বাইরে অন্য কলেজে ভর্তি হওয়া যায় না। আশা করি বুঝতে পেরেছি। তো পরবর্তীতে আমি দেখাবো কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে এবং কিভাবে অঙ্গীকারনামা পূরণ করতে হবে, এই বিষয়গুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। আর এবার আসে কাগজপত্র কি লাগবে চূড়ান্ত ভর্তি হতে এবং কত টাকা লাগবে। চূড়ান্ত ভর্তি হতে কিছু বিশেষ করে সরকারি যে কলেজগুলো রয়েছে সেগুলোতে 1200 থেকে 2000 টাকার মধ্যে হবে। আর বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেগুলোতে হয়তো 4-5 হাজার টাকা হতে পারে। আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাডমিশনের ওয়েবসাইটে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন অ্যানিও অ্যাডমিশন। আমি প্রাথমিকভাবে একটু বলে দেই কি কি করতে হবে স্টেপগুলো। এরপর হচ্ছে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে অ্যাডমিশনের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে ওয়েবসাইটে পরিবর্তন করা হয়েছে। আপনারা যদি ওইভাবে গুগলে না পান, অনেক সময় যেমন আমি এখন পাইনি, গুগলে যদি না পান তাহলে এইভাবে লিখবেন app1.aneo.edu.bd, এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখানে শেষে একটা অপশন দেখতে পাচ্ছেন মাস্টার্স, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আবেদনটা শুরু হবে তখন এটা উপরে থাকবে, এখন একটু নিচে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রিলি প্রাইভেট, এটা আগামীকালকে উপরে চলে আসবে, এরকম লেখা থাকবে। তখন আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডিগ্রি কি অনার্স অপশন আসবে, আপনি ডিগ্রিটা সিলেক্ট করবেন। ডিগ্রি সিলেক্ট করার পরে সেখানে আপনার ডিগ্রি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কত সালে আপনি ডিগ্রি পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার নাম, বাবা মায়ের নাম সহ আপনি কোন কলেজ থেকে পাস করেছেন সব ডিটেলস দেখাবে। দেখানোর পরে সব কিছু সঠিক থাকলে ওখানে মেল ফিমেল নামে একটা অপশন পাবেন। মেল ফিমেল অবশ্যই ঠিক করে নেবেন, কারণ আপনি যদি মেল ফিমেল ঠিক না করেন তাহলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা হয় যে মহিলা কলেজে আবেদন করা যায় না। তো ওখানে ঠিক করে নেবেন এবং আপনার জন্ম তারিখটা ঠিক করে নেবেন। ওখানে একটা ডামি জন্ম তারিখ থাকবে, তো আপনি ওটা আপনার সঠিক জন্ম তারিখটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে বিভাগ চয়েস, জেলা চয়েস, এরপরে কলেজ চয়েস দিবেন, এরপরে সাবজেক্ট চয়েস দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে অঙ্গীকারনামা আপলোড করতে হবে। অঙ্গীকারনামাটা আমি দেখাবো পরে। আর যে একটা ফর্ম রয়েছে যে আপনি অন্য কোনো কলেজে বা অন্য কোনো কোর্সে ভর্তি নেই বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, এরকম একটা অঙ্গীকারনামা থাকবে, সেটা ফিল আপ করে এরপরে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর নেক্সট দিবেন, দিয়ে পরে আপনার ছবি আপলোড করতে হবে। 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, যেটা সাইজ হবে 120x150 পিক্সেল, 100 জিবির নিচে, সেটা আপলোড করবেন। করার পর আবার আপনার মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস দিবেন, নেক্সটে ক্লিক করে ফর্মটা সাবমিট করে প্রিন্ট করতে হবে। তো আমি সেটা আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্ত। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।